নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম কিন্তু আবার একটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। সকালবেলা উঠে স্নান, পূজা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, প্রসাদ খাচ্ছি, সেটাই আর কি মুখের মধ্যে রয়েছে, সেটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। তো ভিডিওটা শুরু। এখন যাব একটু বাইরে, এই কারণে আর কি তাড়াতাড়ি করে করা। তোমাদের দাদা যে দেখো চশমাটা কোথায় রাখছে, এরকমই করে। চশমা যে মানে সবসময় চশমা, মাস্ক তার থাকাই লাগে। তো যাই হোক, আমাদের বিল্ডিংয়ের গ্যারেজের নিচে এখানে গাড়ি বের করতেছে। আমাদের পঙ্খিরাজ বের করতেছে আর কি। সেই পঙ্খিরাজের চড়ে এখন আমরা যাব। আমাদের পঙ্খিরাজ মানে সেই পঙ্খিরাজ। যাই হোক, এখন বাজে কিন্তু 11:30। তো এই সময় 11:30 বলবো, ঠিক 11:45 বাজে। এই সময় কেউ মর্নিং ওয়াক না এটা নুন ওয়ার্ক, কী ওয়ার্ক করতেছে ওই লোকটা বুঝতেছি না, আমি জানি না। তো যাই হোক, যে কাজে গিয়েছিলাম সেই কাজটা হলো না, অগত্যা চলে আসলাম। এসে দেখি মা কিন্তু ভোগের রান্না অলরেডি করা অনেকটাই হয়ে গিয়েছে, আর কিছু বাকি আছে। তো সেটাই তরকারি রান্না করতেছে। এদিকে মোচা, বাড়ি থেকে মোচা নিয়ে আসছিলো, তোমাদের দাদা আত্রে গিয়েছিলো, তো সেখান থেকে আমাদের বাড়ির আর কি গাছ, সেখান থেকে আগে কলাও নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি, সে এখন সেটা মোচা নিয়ে আসছে। ও সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তখন তো ভিডিওই করা হয়নি। তো সেই গাছেরই মোচা নিয়ে আসছে, সেটাই ভাজতেছে। আর এদিকে সজনে আলু ডাঁটা দিয়ে ঝোল করা হচ্ছে, আর ওইদিকে ভোগও মানে কমপ্লিট করা হচ্ছে। আর এই পাশে কিন্তু তোমাদের দাদা মাছ নিয়ে আসলো, বা পুরা বলতেছে পুরা মাসের মাছ নিয়ে আসছি, নিয়ে এসে আরই করবো না, আর মাছ কিনবো না। দেখি কয়দিন সে মাছ না কিনে থাকে, কারণ যখনই দেখি যে যেবারই বলে যে মাছ আর কিনবো না, কিন্তু মাসের মধ্যে যে কয়বার মাছ কিনে তার কোনো ঠিক নাই। তো কানচ মাছ, শিং মাছ যাকে বলে, শিং মাছ আমরা তো কানস মাছই বলি। তারপরে যে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে আসছে, কয়েকটা নিয়ে আসছে। আর এগুলো ভালো করে পরিষ্কার করবো, কেটে ধুয়েই নিয়ে আসছি, কিন্তু বাসায় তো এসে তো পরিষ্কার অবশ্যই করতে হয়। সেগুলো সব কিছু পরিষ্কার করে নিলাম। অনেকটা ভালো করে তারা পরিষ্কার করে, কিন্তু তারপরেও তো বাসায় এসে তো পরিষ্কার করতে হয়। সবচেয়ে কষ্ট হচ্ছে শিং মাছগুলো পরিষ্কার করা। একটা একটা করে শিং মাছগুলো পরিষ্কার করো, কালো যে ভাবটা সেটা উঠাতে অনেকটা কষ্ট হয়ে যায়। এটা কিভাবে ভালো করে ওঠে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আমি মানে যে ঘসঘসিটা আছে সেটা দিয়ে ঘষে ঘষে আস্তে আস্তে করে একটা একটা করে উঠাই। ওটা উঠানো অনেক বিরক্ত লাগে। আর এই যে দেখো প্রথমে আর কি রুই মাছগুলো করে মানে পিস পিস করে নিয়ে আসছে। দেখো পিসগুলো আজকে ভালো করে নাই, কারণ কিছুটা অনেকটা ছোট করছে, আবার কিছুটা অনেকটা বড় করছে, এরকম একটা পিস করছে আজকে। পিসটা ভালো করে নাই, কিন্তু মাছগুলো মোটামুটি এমনি ভালো ছিল। যাই হোক, এগুলো একটু একটু করে পরিষ্কার করে ধুয়ে প্যাকেট করে নিয়ে নেবো। আগে এই মাছগুলো প্যাকেট করে রাখবো, তারপরে শিং মাছ আর চিংড়ি মাছের ব্যবস্থা করব। আর এদিকে কিন্তু আসার সময় সবজিও নিয়ে আসছে কিছু, তো সেই সবজিগুলো আর রাখতেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই জুতাটা কিন্তু পাশে দেখো ফ্রিজের পাশে রেখে দিয়েছে। ওর যা কাজ, যেদিকে দেখবো না সেদিকে হবে না। আর এদিকে দেখো এই মাছগুলো কিন্তু আমি ধুয়ে প্যাকেট করা কমপ্লিট। এখন এগুলো ফ্রিজে রেখে দেবো। এর নিচে যে ড্রয়ারটা সেটাতে মাংস রাখা হয়, আর উপরেরটায় মাছ রাখা হয়, এখানে মাছই রাখি। আর উপরে আর কোনো কিছু রাখা হয় না, মাছ মাংস কিছু রাখে না, এমনি আর কি নিরামিষই রাখা হয়েছে। মানে টুকটাক জিনিসপত্র যেগুলো হয় ওগুলো তো আর ভোগের লাগে না, কিন্তু তারপরেও আর কি রাখা আর কি। ওখানে কোনো মাছ টাছ ওঠানো হয় না ওই ড্রয়ারটায়। তো যাই হোক, এদিকে আমি প্যাকেটগুলো সবগুলো রেখে দিব। মানে গোছাতে আর ইচ্ছা করতেছে না, একে তো আরও মাথায় অনেকগুলো মানে কাজের চাপ পড়ে রয়েছে, যেগুলো কখন মাছগুলো পরিষ্কার করতে হবে। এদিকে মেয়ে বলছে যে চিংড়ি মাছ খাবে, আর চিংড়ি মাছ ওর জন্য একটু রান্নাও করবো। তোমার দাদা মেয়েকে নিয়ে গেল প্রাইভেটে রেখে এসে, মানে এখন ব্যাসে পরীক্ষা শুরু হবে প্রত্যেকটা ব্যাসে, তো সেইটাই করতেছে যেন যত তাড়াতাড়ি করতেছে তত যেন হচ্ছে না। এগুলো সুন্দর করে গোছানো হয় না কোনো মতে আর কি, ভেতরে রেখে দিলাম। এত গোছানোর ধৈর্য কুলাইতেছে না আমার। কয়েকদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না, এভাবে করে সব কাজ করতেছি, কিছু করার নেই, সব তো কিছু করতেই হবে। তারপরে দেখো এই যে শিং মাছগুলো পরিষ্কার করার পেছনে লেগে গিয়েছি, আর কি চিংড়ি মাছগুলোও করতেছে। আর এদিকে কিন্তু কিছু মাছ তোমার দাদা মেয়েকে রেখে নিয়ে চলে আসছে, তো ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ একটু ফ্রাই করে দিচ্ছি। সেই একটু চিংড়ি মাছ খাবে, নিরামিষ যে তরকারি ছিল সেটা দিয়েই খাচ্ছে, আর কয়েকটা চিংড়ি মাছ আর কি ওকে ভেজে দেবো, সেটা দিয়ে ও খাবে। তো যেহেতু বাড়িতে অনেক দিন পর বলতে অনেক দিনই পর, সেই কবে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসাই হয়নি। তো এই যে দেখো তোমার দাদা নিরামিষ তরকারি দিয়ে খাচ্ছে, তখন একটু আমি এইটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, সে চিংড়ি মাছটা খাবে। চিংড়ি মাছটা ও অনেক পছন্দ করে, কিন্তু পছন্দ করলে তো হবে না, যেহেতু চিংড়ি মাছের প্রচুর কোলেস্টেরল, সে কারণে একটু হিসাব করে খেতে হবে। যে দেখো একটাতে শিং মাছ আর একটাতে চিংড়ি মাছ, দুটো বক্সে করে রেখে দিয়েছি। আর এই যে মেয়ের জন্য কিন্তু রান্না করে নিলাম সামান্য কয়েকটা চিংড়ি দিয়ে, 8-10টা চিংড়ি দিয়ে আর কি ওর জন্য একটু ফোনা ফোনা করে রান্না করলাম। আর
সেটাই করে রেখে দিচ্ছি। এটা তো মেয়ে এসে খেবে। আসার পর অবশ্য অনেক খুশি হয়েছিল যে চিংড়ি মাছটা রান্না করা হয়েছে, এদিকে রান্না কমপ্লিট। আর আমি এগুলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে মাছ টাছ ধুয়ে একেবারে অবস্থা সব কিছু গাটা ভিজে গেছে একদম, মাছের জল ছিটকে পড়ছে। সকালে তো চানও করছি, কিন্তু এই যে দেখো আমার রান্নাঘরটা মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ওগুলো কাপড় ধুয়ে নিয়েছি। তারপরে স্নান করে নিলাম, একবারে স্নানই করলাম। স্নান টান করে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাব হচ্ছে কীর্তনে। আখড়াবাড়িতে হরিবাসর হচ্ছে, তো সেইখানে আর কি যাব। 2 দিন হয়ে গেল, যাওয়াই হয় নাই। আর দেখো সব কিছু রেডি হয়ে বলো তো কী একটা শূন্যতা আছে, সাজের কি একটা বাকি আছে, সেটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানবে কী করা হয়নি। পরে অবশ্যই সেটা করা হয়েছিল। যে দেখো আমার গাছগুলো কিন্তু কয়েকদিন ব্যস্ততার কারণে প্রায় 1 মাস ধরে গাছগুলোর কোনো যত্ন নাই। এগুলোও করবো, দেখি একটু ফ্রি হইনি, সবগুলো গাছের আর কি যত্ন করব। তো মেয়ে যাবে না, মেয়ে পড়তে বসবে, ও বাসায় থাকবে। আমি আর তোমার আমার মা যাবো। এই যে মাও রেডি, আমিও রেডি, 2 জনে চলে যাব। এই যে চলে আসলাম কিন্তু কীর্তনে। এখানে হরিবাসর মানে কীর্তন হচ্ছে, এরা হচ্ছে নামযজ্ঞ, পদ হচ্ছে না। তো নামের মাধ্যমে হরিনাম মানে না হরিনাম করা হবে এখানে শুধুমাত্র। তো মানে ব্যাখ্যা করে বোঝানো হয় না, শুধুমাত্র হরিনাম করা হয়। যে দেখতে পাচ্ছ আখড়াবাড়িতে সবাই আসছে। আর মাও আসার সময় বিল্ডিংয়ে মাসির সঙ্গে দেখা, ওর সঙ্গেই আর কি বের হয়ে আসলাম আমরা, মানে একসঙ্গে ঢুকলাম ভেতরে। সে অবশ্য ওনার মাঝের সমস্যা, এই কারণে চেয়ারে বসছে আর আমরা যে নিচেই বসছি। সেটা তোমাদের চারপাশটা একটু করে ঘুরে ঘুরে দেখাইতেছি। আর কেন জানি এরকম লাফাইতেছিল, লাইটিং এর কারণে বোধহয় এরকম লাফাইতেছে, আমি বুঝতে পারতেছি না। তোমরা বুঝলে অবশ্যই একটু জানিও। তো এখান থেকে আবার আর তোমাদের দাদা অবশ্য ফোন করলো, ফোন করে বলল যে ও যাচ্ছে আজকে বগুড়া। মানে ড্রাইভিংয়ে যে যেহেতু ও ড্রাইভিং শেখে, তো সেই কারণে আজকে সেই মানে গাড়িওয়ালা আর কি উনি ওদেরকে শেখানোর জন্য বগুড়াতে নিয়ে যাচ্ছে। তো আমি একটু ভয়ই পাইলাম, যে কারণ হচ্ছে যেহেতু এখনও অতটা বেশি হাত ক্লিয়ার হয়নি। তো আমারে তো বলতেছিল যে না মোটামুটি ভালোই ক্লিয়ার হয়েছে। যে দেখো সামনে মা বসছে, আমি পেছনে বসে রয়েছি, একদম ফ্যানের নিচেও বসছি, কিন্তু তারপরে যেন গরম লাগতেছিল, মাস্ক টাস্ক পরেই রয়েছি। তো আর সে কারণে হয়তো আরও গরম লাগতেছিল। আর এসব জায়গায় একটু মাস্ক টাস্ক পরে না গেলে আমার ভালোও লাগে না। তো সেখানে আর কি পড়লাম। এই যে দেখতে পাচ্ছ কি মানে অপূর্ণ ছিল সেটা কিন্তু পূর্ণ করেছিলাম। কপালে কিন্তু টিপ ছিল না, সেটাই দিয়েছি। তো যাই হোক, এখন চলে আসলাম। এখন অনেকটা বাজে। বাড়িতে চলে আসছি 11:30টার সময় আমি আর কি বাসায় চলে আসলাম। আর এদিকে মেয়েও যেহেতু বাসায় একা আছে, ও পড়তেছিল। আর সে কারণে আসার সময় মেয়ে আইসক্রিম খেতে চেয়েছিল, তো ওর জন্য আইসক্রিম নিয়ে আসলাম। শুধুমাত্র ওর জন্য না, আমার জন্য। তারপরে এসে দুধটাও রেখে গিয়েছিলাম। দুধটা ভাবছিলাম নষ্ট হয়ে যায় নাকি, কারণ আরও তাড়াতাড়ি আসা। যে দুধ জাল দিলাম, মা আর কিছু খাইল না, তো ওকে মেয়েকে 1 গ্লাস আর মাকে 1 গ্লাস দুধ দিলাম। আর তারপরে অপেক্ষা করতেছিলাম তোমার দাদার জন্য। তো অনেকটা সে যেহেতু বগুড়া গিয়েছিল, আসতে আসতে অনেকটা রাত হয়েছে। তো ও আসলো, তারপরে আর কি ঘুমাবো। এভাবে করে অবশ্য মানে একা একা করে সমস্যাই হয়, কারণ যেহেতু বাইরে থাকলে এভাবে ঘুমানো অসুবিধা, মানে টেনশন কাজ করে যে কখন আসবে কখন আসবে, এরকম একটা টেনশন কাজ করে। তো যাই হোক, আসলো, এখন ও শুয়ে পড়ছে, আমরাও সেরকম এখন কিন্তু ঘুমাইতে ঘুমাইতে আমাদের কিন্তু 2:30টা বেজে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়ার, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে